এক সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ, এমন আশঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়বে শিল্প কারখানার কার্যক্রম, নেতিবাচক প্রভাব পড়বে রেমিটেন্সেও। এছাড়াও মধ্যপ্রাচ্যের অস্থিরতায় চাকরি হারানোর শঙ্কা বাড়বে প্রবাসীদের। হাবিবুর রহমান অভির রিপোর্টে বিস্তারিত। প্রায় ৪,০০০ কিলোমিটার দূরে চলমান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। জ্বালানি তেলের তীব্র সংকটের আতঙ্কে এরই মধ্যে দীর্ঘ লাইন রাজধানীর পাম্পগুলোতে। বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল যুদ্ধ আর এক সপ্তাহ চললেই ক্ষতির মাত্রা টের পাওয়া যাবে। বিশেষ করে বড় ক্ষতির মুখে পড়বে তেল ও গ্যাস নির্ভর খাতগুলো। বাংলাদেশের জন্য সমস্যাটা কোথায়? তেলের দাম বাড়তেছিল আরব দেশে, আমরা সেই তেল কিনি, আমরা সেই তেল ছাড়া আমরা চলতে পারি না। যদি যুদ্ধ আগামী এক সপ্তাহের মধ্যে না থামে তাহলে এগুলো বাড়তে শুরু করবে। পরিবহনের খরচ বাড়লে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। সেচ দিতে হয় কৃষিতে, সেই সেচের যে তেল সেটারও দাম বেড়ে যাচ্ছে। সুতরাং এমন কিছু পণ্য নাই যেটা এই যুদ্ধের থেকে প্রভাবিত হচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কর্মরত প্রায় ১ কোটিরও বেশি বাংলাদেশি, যার বেশিরভাগই রয়েছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন অস্থিরতা না কমলে দীর্ঘমেয়াদে ঝুঁকি রয়েছে প্রবাসে কাজ হারানোর। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ট্যুরিজম সেক্টরে যারা কাজ করতেন, ট্যুরিস্টরা যাবে কিনা জানি না। দেখেন আপনি মিডল ইস্টের বা গালফের স্টেটগুলো ছিল আসলে কমিউনিকেশন হাব। আমরা পশ্চিমে কোথাও প্লেনে যেতে চাইলে আমাদেরকে হয় দোহায় নামতে হতো, অথবা দুবাইয়ে নামতে হতো, আবুধাবিতে নামতে হতো, অথবা ইস্তাম্বুলে নামতে হতো। তো এগুলো এখন অনিশ্চিত হয়ে গেছে। আপনি দেখেছেন প্লেন যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এইটি আরেকটি। এবং এই যে যেটা বললাম যে কলকারখানা এবং বন্দর এসবের যদি অপারেশনস বন্ধ হয়ে যায়, তার একটা অভিঘাত পড়বে আমাদের শ্রমবাজারে। এ অবস্থায় বাংলাদেশ কি ধরনের উদ্যোগ নিতে পারে? বিশ্লেষকদের পরামর্শ, সরকার যেন বিকল্প পথগুলো খোলা রাখে। বিশেষ করে নজর দিতে হবে সৌর বিদ্যুৎ সহ অন্যান্য প্রাকৃতিক উৎসের দিকে। অল্টারনেটিভ সাপ্লাই সোর্সেস খুঁজতে পারি কিনা সেটা দেখতে হবে, এবং সেখানে আমাদের কাজ করতে হবে কাদের সাথে। আমাদের যারা অন্যান্য বন্ধু আছে, চীন, রাশিয়া, কিন্তু এখানে সবচেয়ে বেশি সহায়তা করতে পারতো ভারত। সেই ভারতের সাথে তো আমরা এখন বৈরী সম্পর্কের সৃষ্টি করে রেখেছি। সামনে ঈদ আসছে, এমনিতে সে সময় একটা ভয়ের শঙ্কার একটা বিষয় থাকে। তাছাড়া একটা ইনফ্লেশনের একটা আবহ রয়েছে এখানে। মানুষজন তাদের আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলাতে তারা হিমশিম খাচ্ছে। এই অবস্থায় যদি আবার একটা সিন্ডিকেট তৈরি হয়ে বাজারে এরকম টালমাটাল অবস্থা তৈরি হয়, তার অভিঘাত হবে আমি মনে করি খুবই কঠিন, এবং তার জন্য আসলে আমাদের প্রস্তুতি প্রয়োজন। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে যুদ্ধ শুরু হলে কোনো দেশই এর প্রভাবের বাইরে থাকে না। খোদ যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থামানোর পথ খুঁজছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।